নমস্কার, চটপট বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কলাইয়ের ডাল দিয়ে আর কাতলা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি একটু 5 মিনিট পর আমি মাছগুলোকে একটু ভেজে নেব। সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি যে কলাইয়ের বড়িটা নিয়েছিলাম সেই কলাইয়ের বড়িগুলো এই তেলের মধ্যেই ছেড়ে দেব। এবার একটু এগুলোকে ভেজে নেব, বেশি টাইম ধরে আমি ভাজবো না। কলাইয়ের ডালের বড়ি খেতে দুর্দান্ত স্বাদের এটা একটা বড়িগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। এটা আমি খুব বেশি ভাজা করব না, তাহলে ভেঙে যাবে। আমি সামান্য এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু বড়িটাকে আমি সেদ্ধ করে নেব। হয়ে গেছে। এবার আমি এই বড়িগুলোকে সব উঠিয়ে নেব। রান্না করার উপকরণগুলো আমি এবার গুছিয়ে নিয়েছি। যা মাছ ভাজাটা রেডি হয়ে গেছে। আর নিয়েছি আমি পেঁয়াজ বাটা 2টো মিডিয়াম সাইজের, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতাকে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি বড়িটাকে ভেজে আমি একটু সামান্য ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা শুকনো গুঁড়ো মশলা, যার মধ্যে আছে হাফ চামচ ধনে বাটা, হাফ চামচ জিরে বাটা, আর 1/3 পরিমাণে হলুদ বাটা। লঙ্কাটায় খুব ঝাল আছে বলে আমি 1/3 পরিমাণ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু। আর ফোড়নের জন্য নিয়েছি আমি কিছুটা 1/3 পরিমাণে কালো জিরা। এটা আমি ফোড়ন দেব। আসছে এবার রান্নায়। গ্যাসে আমি প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে দেব 3 চামচ পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। আমি ফোড়নের জন্য দিলাম 1/3 পরিমাণ যে কালো জিরাটা নিয়েছিলাম এটা আমি 5 সেকেন্ড মতো একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম, ওই পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 5 সেকেন্ড মতো এভাবে নেড়ে নেব। এক এক করে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। এবার আমি এর সঙ্গে দেব যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ছিল, ওটা আমি ওর সঙ্গে অ্যাড করলাম। আবার ওইটা আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টে গ্যাসটা না মরা পর্যন্ত আমি এইভাবে একটু কষিয়ে নেব। এবার যে আমি সেই টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি এটাকে এইভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, সমস্ত আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে শুকনো গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম, এক এক করে আমি দিয়ে দিলাম। আবারও এর সঙ্গে আমি কষিয়ে নেব। একটু জল দেব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। সামান্য পরিমাণ আমি জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম। আবারও আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি এইভাবে সমস্ত মশলাটাকে কষে নেব। আমি একবার ঢেকে দেব। আমি আবারও ফিরে এলাম। কিছুক্ষণ পর আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আবারও আমি এভাবে নাড়তে থাকব। আমার মশলা কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব প্রয়োজন মতো। যেহেতু আমার এটা বড়ির তরকারি, বড়িতে জল টানবে, সেহেতু জলটা একটু আমাকে বেশি দিতে হবে। জল মোটামুটি আপনার 3 কাপ মতো হবে। 3 কাপ মতো আমি জল অ্যাড করলাম। এটা ফোটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে এলাম আমি রান্নায়। জলটা আমার জল বলতে বলা হবে না, এখন এটা ঝোল বলতে হবে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে মাছের।
এবার এক এক করে আমি সমস্ত মাছগুলো এর মধ্যে ঝোলের মধ্যে ছেড়ে দেব। সব ছেড়ে দিলাম, মাছগুলো সব আমি ছেড়ে দিলাম এভাবে। আর আমি এর সঙ্গে দিয়ে দেব যে আমার সেদ্ধ করা বড়িটা, কলাইয়ের বড়িটা ছিল, ওটাও আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। সুন্দর একটা রেসিপি, শীতের এটা দারুণ লাগে খেতে, কলাইয়ের ডালের বড়ি। একবার করে দেখবেন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। জলটা আমি, বড়ির জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু সম্পূর্ণ ঝোলের সঙ্গে নেড়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেবো বড়িটা সম্পূর্ণ সেদ্ধ করার জন্য। পুরো তো আমি সেদ্ধ করিনি বড়িটা। আমি আবার 10 মিনিট পর আবার ফিরে আসবো। 10 মিনিট পর আবার ফিরে এলাম, আবার একবার নেড়ে চেড়ে নেব। আমি নুন টুন চেক করে নিয়েছি একবার, সব ঠিক আছে, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। দারুণ হেলদি একটা রেসিপি, মাছের রেসিপি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা। আবার ওই মশলাগুলো আমি একটু মিশিয়ে নেব মাছের সঙ্গে, বড়ির সঙ্গে। আর আঁচটা আপনারা মিডিয়াম রাখবেন। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা, আমি কুচিয়ে রেখেছি, ওগুলো এর সঙ্গে আমি অ্যাড করব। বড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কুচানো ধনেপাতাটা এর সঙ্গে দিয়ে দিলাম। আবারও আমি একবার এটাকে ঢেকে দেব, গ্যাসটাকে আমি স্লো করে দেব। মিনিট পর আমি ফিরে এলাম, গ্যাসটা আমার স্লো ছিল। আমার মাছের রেসিপিটা রেডি পরিবেশনের জন্য। এবার মাছের রেসিপি রেডি। যদি একবার এটা করে দেখুন, দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য।